সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট। বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামদানি প্রত্যয়, চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং ফেনীতে আছেন সহকর্মী আতিয়া সজল। শুরুতেই যাচ্ছি সামদানির কাছে। সামদানি, গ্যাস সংকটের শুরু হবার পর থেকে যে ভোগান্তি শুরু হয়েছে সাধারণ যানবাহন সংশ্লিষ্টদের, সেই ভোগান্তি কিন্তু কমছেই না। এই মুহূর্তে আমরা রাজধানীর মগবাজারের একটি পাম্পে রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে যারা এখানে আসছেন সিএনজি নিতে, তারা আসলে পর্যাপ্ত পরিমাণ সিএনজি যেমন পাচ্ছেন না, ঠিক একই সঙ্গে লাইনও কিন্তু দিন দিন বড় হচ্ছে। এর কারণ হচ্ছে যখন এখানে সাধারণ যানবাহন সংশ্লিষ্টরা আসছেন, তারা সারাদিন, অনেকে মধ্যরাত থেকে, অনেকে সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকছেন। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা যখন তাদের চাহিদা মোতাবেক পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, সেটি কিন্তু তাদের জন্য বেশ বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর কারণ হচ্ছে এখানে অনেকেই কর্মজীবী মানুষ রয়েছেন যারা তাদের এই যানবাহনটি উপরে ভরসা করে তাদের জীবিকা নির্বাহ করেন। অনেক রাইড শেয়ারিং অ্যাপের চালক রয়েছেন, অনেকে সংশ্লিষ্ট যানবাহন বা বিভিন্ন সংস্থার ড্রাইভার রয়েছেন যারা এখানে আসেন এবং তারা গ্যাস নিচ্ছেন। তবে এই গ্যাস নেওয়ার ক্ষেত্রে যারা পাম্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারাও বেশ বিপাকে রয়েছেন, কারণ এই যানবাহনের দীর্ঘ সারির জন্য সড়কগুলোতে বেশ বড় ভোগান্তির তৈরি হচ্ছে, সড়কগুলোতে যানজট তৈরি হচ্ছে। এবং একই সঙ্গে এই দীর্ঘ সময় কখনো বৃষ্টি, কখনো তীব্র রোদে যখন যানবাহন চালকরা দীর্ঘ সময় ধরে এই পাম্পগুলোতে গ্যাসের জন্য অপেক্ষা করেন, সেই সময়টিতে আসলে এখানে অনেক ভোগান্তি তৈরি হয় এবং ভোগান্তির পাশাপাশি অনেকেই মেজাজ হারিয়ে ফেলেন, যার কারণে পাম্পগুলোতে বিশৃঙ্খলার তৈরি হয়। এবং একই সঙ্গে পর্যাপ্ত পরিমাণের সিএনজি সরবরাহ করতে না পারার জন্য যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা বেশ বিপাকে পড়ছেন, কারণ তাদের এই সিএনজি ডিসপেন্সারটি পরিচালনা করার জন্য যে পরিমাণ বিদ্যুৎ খরচ প্রয়োজন হয়, সেই পরিমাণ বিদ্যুৎ খরচ তারা তুলতে পারছেন না, যার কারণে তারা লোকসান গুনতে হচ্ছে তাদেরকে। তারা বেশ বিপাকে রয়েছেন। তারাও সরকারের কাছে প্রত্যাশা করেন যে এই যে সংকট, এই যে জ্বালানির সংকট এবং এই গ্যাসের সংকটের কারণে যে দুর্ভোগ তৈরি হচ্ছে, সেই দুর্ভোগের যাতে অবসান ঘটে। একই সঙ্গে এখানে আমরা প্রতিদিনের মতোই যে যানবাহনের দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় যেটি কথা, সেটি হচ্ছে যে এই গ্যাস পাম্পটি যখন কিনা আমরা একটু আগেও দেখছিলাম যেখানে প্রেশার বেশ ভালোই ছিল, কিন্তু যত সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই গ্যাস পাম্পগুলোতে যেটি হয় যে এখানে আসলে প্রেশার কমে যেতে থাকে, যার কারণে সময় গড়ানোর পরপর যখন গ্যাস পাম্পের প্রেশার কমে যায়, সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পর অধিকাংশ গ্যাস স্টেশনগুলোকে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে রাখতে হয়। এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি চট্টগ্রামে। সেখানে রয়েছেন সহকর্মী পার্থ। চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট চলছে এবং গ্যাস সংকটের কিন্তু কোনো সমাধানই হয়নি। আমরা আসলে জানি গত 8 থেকে 10 দিন ধরে চট্টগ্রামে গ্যাস সংকট রয়েছে, তবে গত 3 দিন সেই সংকট কিন্তু একদম তীব্রতর আকার ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে সিএনজি স্টেশনগুলো আছে, সেই সিএনজি স্টেশনগুলোর সামনেই কিন্তু ভোর থেকে এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সিএনজি চালকরা। এবং এখানে সিএনজি রিফিলিং স্টেশন আসার পর আমরা যে তথ্যটি পেয়েছি তারা আমাদেরকে জানিয়েছে গতকাল রাত 12টায় এখানে গ্যাস এসেছিল, 12টা থেকে সকাল 7টা পর্যন্ত গ্যাস দেওয়া হয়েছে, এরপর আবার কিন্তু গ্যাস চলে গেছে। এবং সেক্ষেত্রে যারা গ্যাস পাননি, আমরা দেখছি যারা সিএনজি চালকরা রয়েছেন তারা দিনব্যাপী 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত এই পেট্রোল পাম্পগুলোর এই সিএনজি যে স্টেশন রয়েছে সেখানে কিন্তু তারা দাঁড়িয়ে থাকছেন গ্যাসের জন্য, কিন্তু সেক্ষেত্রে কোনো সমাধানই কিন্তু হচ্ছে না। এবং তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন 3 থেকে 4 দিন ধরে তাদের এই অবস্থা, তাদের দুর্বিষহ জীবন চলছে। তার কারণ হচ্ছে 10 থেকে 12 ঘন্টা তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এরপর গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তাদের মালিককে যে গাড়ি না চালানোর কারণে তারা তাদের সেই ইনকামও দিতে পারছেন না। অন্যদিকে আমরা আজকে দেখছি নগরীর যে 5 এলাকা রয়েছে, হ্যামশার লেন, জামাল খান এলাকা, সেই সব জায়গায়ও কিন্তু অন্যান্য দিনের মতো আজকে সকাল থেকেও বাসা বাড়িতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। যারা সাধারণ মানুষজন রয়েছে তারা অনেকে ভোরে উঠে রাত 2টায় কিংবা 3টায় রান্না করছেন, আবার অনেকে বাইরে থেকে, বিশেষ করে হোটেল থেকেও কিনে তাদেরকে খেতে হচ্ছে না। আসলে এই গ্যাস সংকটের সমাধান কখন হবে সেটি এখন চট্টগ্রামের নগরবাসী থেকে শুরু করে যারা সিএনজি গাড়ি চালক রয়েছে তাদের এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং চট্টগ্রাম অঞ্চলে স্বাভাবিক সময়ে গ্যাসের যে দৈনিক চাহিদা সেটি রয়েছে 350 মিলিয়ন ঘনফুট, কিন্তু সেটি হয়তো পাওয়া যাচ্ছে 150 থেকে 250 মিলিয়ন ঘনফুট পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সিএনজি স্টেশনের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়া সজল। আমরা রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের একটি সিএনজি ফিলিং স্টেশনে।
এই যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এখানকার কর্মী যারা রয়েছেন তারা অনেকটা অলস সময় পার করছেন, কারণ সঞ্চালন লাইনে গ্যাসের সরবরাহ না থাকায় সারি সারি গাড়ি দীর্ঘ লাইন তৈরি হয়েছে। কিন্তু এখানে যারা চালক তারা এসে দেখছেন কেউ ঘুমিয়ে সময় পার করছে, কেউ বসে সময় পার করছে, গ্যাস পাচ্ছেন না। এখানকার পাম্পের সাথে আমরা যে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছে গতকাল রাত 12টার পরে কিছুটা প্রেশার আসছিল, পর্যাপ্ত না, আবার ভোর 5টার আগেই সেই গ্যাস ফুরিয়ে যায় এবং যার কারণে যে চাহিদা সেই চাহিদা মোতাবেক কিছুই তারা দিতে পারেনি। দীর্ঘ লাইনের গাড়ির সারিবদ্ধ তৈরি হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি যেটা বলছেন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই 3টি জেলার একটি কমন লাইন দিয়ে গ্যাস সঞ্চালন করা হয় এবং তাদের যে চাহিদা প্রতিদিন গড়ে প্রায় 30 বিলিয়ন ঘনমিটার ঘনফুট গ্যাস, কিন্তু সেখানে তারা পাচ্ছেন তার অর্ধেকেরও কম। যার কারণে সেই অর্ধেক গ্যাস দিয়েই মোটামুটি তারা চেষ্টা করে যাচ্ছেন। গত শনিবার রাত থেকেই কিন্তু এই গ্যাসের যে সংকট তার চরম আকার ধারণ করে এবং যার কারণে কিন্তু ফেনীতে কিন্তু এরকম 10টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, প্রায় 450 বাণিজ্যিক গ্রাহক রয়েছে এবং 32,000 আবাসিক গ্রাহক রয়েছে। তারা কিন্তু সকলেই ভোগান্তিতে পড়েছেন এবং যারা সঞ্চালন লাইনের মাঝে মধ্যে যখন একটু গ্যাসে কিছুটা প্রেশার থাকে বা সঞ্চালনে যখন লাইনে কিছুটা গ্যাস থাকে, তখন এই সঞ্চালন লাইনের পাশের বা কাছে নিকটবর্তী যে সকল সোর্স সেগুলো কিছুটা সরবরাহ পেলেও কিন্তু যারা দূরবর্তী তারা কিন্তু গ্যাসের সরবরাহ পায় না। যার কারণে আবার অন্যদিকে মরার উপরে খাড়ারগা হয়ে ধরা দিয়েছে অতিরিক্ত লোডশেডিং। যারা ইলেকট্রিক্স বা বিভিন্ন দিয়ে রান্নাবান্না করতো সেখানেও কিন্তু একটি বিপর্যয় দেখা দিয়েছে। লোডশেডিংয়ের মাত্রা অতিরিক্ত বাড়ায় গ্রাহকরা বা সাধারণ মানুষ একটি চরম ভোগান্তিতে পড়েছেন। তারা চান এই ভোগান্তি যাতে লাঘব হয়, আর এই যে ভোগান্তি কখন গ্যাস আসবে কখন গ্যাস আসবে না এই বিষয়ে কিন্তু বাখরাবাদ কর্তৃপক্ষ সঠিকভাবে কিন্তু মানুষদেরকে জানাচ্ছে না, তাই তারা আর একটু বেশি বিপাকে পড়ছেন। এই ছিল আমার কাছে এখানকার গ্যাস সংকট নিয়ে সবশেষ।